কি মাছ হলে দাদা মানে অ্যাকোরিয়ামে রাখে নাকি? অ্যাকোরিয়ামের যে মাছগুলো সেইগুলোই বড় জাতের যেটা সেটা পুকুরে ছেড়ে দিয়েছে। আচ্ছা দেখুন গাইস, এই মাছগুলো অ্যাকোরিয়ামেই থাকে, কিন্তু এই মাছগুলো বড় জাতের মাছ, সেহেতু এগুলোকে অ্যাকোরিয়ামে রাখা সম্ভব না, কারণ এক ঝটকা দিলে ভেঙে যাবে। যার কারণে এগুলো এই পুকুরে ছেড়েছে বা পুকুরে চাষ করছে। কিন্তু কি হবে চাষ করলে, এ তো এই জলে জানি না বাঁচবে কিনা, কারণ অ্যাকচুয়ালি এসব জলের মাছ নয় এগুলো। কিন্তু তো একজন দাদা বলছেন যে এই মাছগুলো প্রায় 1 বছরের ওপরে আছে এই পুকুরে, তো কোনো মাছই বলে কিছু হয়নি। তো সেহেতু এই জলটা মাছের গায়ে শ্যুট হয়ে গেছে সম্পূর্ণভাবেই, তাই ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। এই দেখুন সব মাছ। দেখতে খুব সুন্দর লাগছে আর দেখার মতন জিনিস, সত্যি তাই দেখার মতনই জিনিস। 100খানা পুকুর খুঁজলেও এরকম ধরনের মাছ পুকুরে দেখা যাবে না। কত সুন্দর লাগছে, আমি জীবনে প্রথম দেখলাম। না, আমি পুকুরে একমাত্র রূপচাঁদা মাছকেই দেখেছি। রূপচাঁদা মাছকেই দেখেছি, কিন্তু এসব মাছকে পুকুরে দেখিনি কোনো সময়, তো এখন দেখতে পেলাম। এই যে হসপিটালে ওই পুকুরে আছে, বড় আছে, হ্যাঁ বড় বড় মাছ আছে। স্বাগত হাসপাতালের পুকুর, ও তো এই দমদম ফাঁড়িতেও আছে, নাগের বাজার যে ফাঁড়ি আছে ওই ফাঁড়ির পুকুরেও আছে। বড় বড় রুই কাতলা আছে, কিন্তু এই মাছ পাওয়া যাবে, এই মাছ এত ভালো মাছ। আর মুড়ি দিলে মুড়ি খা, জানি না এই অ্যাকোরিয়ামে রাখে।